আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে করোনা থিয়েটার কিভাবে কাজ করে অ্যান্ড কিভাবে আসলে এটা প্রবলেমগুলা রিপেয়ার করতে হয়, কোন কোন সাইটগুলো আমরা চেক দিব। এবং করোনা থিয়েটার তো অনেক মডেলের আছে। সো আমাদের কাছে যে মডেলটা আছে সেটা অ্যাভেলেবেল আমরা কাজ করে থাকি এবং এটার স্পেয়ার পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল। সো এইটা আমরা আজকে একটা রিপেয়ারে যেহেতু আসছে, আবার এগুলো অনেকগুলো একসাথে আমাদের কাছে আসে। সো এইগুলাকে আমরা রিপেয়ার করব আপনাদের সাথে সরাসরি আমাদের এই ভিডিওতে। এবং লাস্টে আমরা দেখব মানে একদম ম্যাক্সিমাম কোশ্চেন যেটা থাকে যে এই ধরনের করোনা থিয়েটারগুলা কিভাবে পরিমাপ করতে হয়। মনে রাখবেন তিনটা বিষয়, একটা হলো আমরা প্রথমে এটার রিপেয়ার করব এবং তার আগে জানবো এটা কি কাজ করে, দেন তারপরে হলো এইটা আমরা আউটপুট চেক করব। নর্মালি আমরা এটার সাথে একটা ট্রান্সফর্মার থাকে, তো ট্রান্সফর্মার ছাড়া এটাকে কীভাবে চেক করতে হয় সেই সাইডটা আমরা দেখব। ওকে, আচ্ছা, সর্বপ্রথম আমরা যদি দেখি আমাদের একটা করোনা থিয়েটার চেক করে যে কি কি আছে এর ভিতরে। দেখেন এর ভিতরে আছে নর্মালি দুইটা মোসপেট, এটা আইজিবিটি, বড়ও থাকতে পারে বিভিন্ন সাইজ অনুযায়ী, এগুলো 2 কিলোওয়াটের। এখানে আছে রেকটিফায়ার ডায়োড, যেহেতু সিঙ্গেল ফেজ তাই 4 পিনের। এখানে আছে বাস ভোল্টেজের জন্য ক্যাপাসিটর, ডিসি ভোল্টেজটাকে স্টোর করার জন্য। এবং এইখানে আছে একটা কি আমাদের চপার, যে মূলত ডিসি ট্রান্সফর্মার। আর এইখানে একটা এসি ট্রান্সফর্মার আছে। দেন আমাদের কাছে কিছু আইসি আছে, কিছু রেজিস্টার আছে, কিছু ডায়োড আছে সেফটির জন্য। এবং এখানে ইন্ডাক্টর আছে, সিটি আছে, বিভিন্ন বিষয়গুলো এখানে লাগানো আছে। আর এইটা হলো এর সিপিও পার্ট। সো সিপিও পার্টগুলা মূলত যেটা আছে সেটা হলো একটা হলো প্যারামিটার সেট আপের জন্য, আর এই দুইটা হলো কারেন্ট বাড়ানোর জন্য। মানে এটার যেই প্যারামিটারের যেই আউটপুটটা বের হবে, যেমন এটার ফ্রিকোয়েন্সি এবং ভোল্ট, সাথে এটার যে অ্যাম্পিয়ারটা এটা বের হবে সেই সেই জিনিসটাকে আপ ডাউন করার জন্য। ধরেন এটা স্পিড বলতে আমরা বুঝতে পারি সহজ করে। সো এইটা আছে, আর 3টা ডিজিট আছে এখানে, যেমন 0.10 বা 0.001, 0.001, এই তিনটা দেখার জন্য। সো আমরা 100 পর্যন্ত কিন্তু এখানে আমাদের পার্সেন্টেজ উঠাইতে পারবো কারেন্টের পরিমাণ, যা আমাদের এইখানে শক্তি আছে তার থেকে 100 ভাগে বিভক্ত করে আমরা এটাকে পরিচালনা করতে পারবো। সো এখানে কিছু আইসি আছে, মাইক্রো কন্ট্রোলার আছে। বিষয়গুলো যাদের বিভিন্ন সময় হেল্প লাগবে আমাকে কমেন্ট করলে আমি এগুলো ডাটা বা আইসি নাম্বার দিয়ে দিব, কারণ এগুলো বেশিরভাগ সময় চাইনিজ হয়ে থাকে। সো চাইনিজ হওয়ার কারণে যেটা হয় আইসি নাম্বার থাকে না। সো আইসি নাম্বার আমরা দিয়ে দিব, আপনারা যদি চান কমেন্ট করলে আমরা আইসি নাম্বার দিয়ে দিব যে কোন আইসিটা আসলে কি নাম্বারের। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। সো আমাদের কাছে আছে 3টা মোট, আমরা 3টার থেকে একটা অলরেডি রিপেয়ার করে ফেলছি, আর 2টা আমরা যেটা করব রিপেয়ার করব আপনাদের সাথে। জাস্ট একটা সবচাইতে বেশি যেই প্রবলেমটা হয় সেটা হলো পাওয়ার মিসিং শর্ট সার্কিটের জন্য। সো পাওয়ার মিসিং প্রবলেমটা নিয়ে আমরা আজকে কাজ করব। এই ভিডিওটা তাই পুরোপুরি দেখতে হবে। আশা করি পুরো ভিডিওতে আপনারা স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দেখতে পারবেন, কীভাবে আমরা চেক করি, কীভাবে রিপেয়ার করি এবং কিভাবে এটাকে পরিমাপ করি আউটপুট। ক্লিয়ার?